আসসালামু আলাইকুম। যেসব আপুরা বিজনেস অথবা নিজের জন্য কোনো ড্রেস তৈরি করতে চান কাট ওয়ার্কের, তাদের জন্য আজকের এই ভিডিওটি। দেখেন, আমি একটা ফ্রকের নিচের অংশে কাট ওয়ার্ক করবো। এখানে আমি 2 ইঞ্চির মতো করে সাদা কালারের কাপড় কেটে নিয়েছি। আপনারা যে কালারের কাপড় দিবেন সেই কালারের কাপড় 2 ইঞ্চি করে কেটে নেবেন। এখন হচ্ছে আমি কিন্তু এই যে লাল কালারের যে কাপড়টা, এটা হচ্ছে উল্টা সাইডে রেখে তার উপরে সাদা কাপড় দিয়ে এখন দেখেন আমি সাইড থেকে 1/2 ইঞ্চির মতো করে করে সেলাই করে যাচ্ছি। এখান থেকে 1/2 ইঞ্চির থেকেও দেখেন হয়তো একটু কম আছে, যাই হোক এখানে যতটুকু পরিমাণ লাগবে আপনারা ততটুকু পরিমাণ সেলাই করে নেবেন। সবসময় একটা জিনিস খেয়াল রাখতে হবে, এই যে দেখেন ওই যে সাইডটা দেখালাম এটা হচ্ছে আমাদের ফিল্টেম সাইড। এখন সাদা অংশটা দেখেন ফিল্টেম করে আমি এর উপর দিয়ে চাপ সেলাই দিয়ে যাব। এখানে চাপ সেলাই না দিলেও হয়, কিন্তু আমার কাছে মনে হয় চাপ সেলাই না দিলে ফুলে ফুলে থাকে, সেজন্য আমি চাপ সেলাই দিয়ে নিলাম যাতে কাপড়ের সাথে ভালোভাবে লেগে থাকে। এই সাদা অংশটা মানে লাল কাপড়ের সাথে সাদা অংশটা ভালোভাবে লেগে থাকে। এখন এখান থেকে আমি সেলাই করে নিয়েছি খানিকটা। এখন দেখেন 1/2 ইঞ্চির মতো পরিমাণ করে আমি দাগ কেটে নিচ্ছি, মানে চক দিয়ে দাগ কেটে নিচ্ছি একটু বোঝার জন্য। এখন আমাদের 2 ইঞ্চির মতো পরিমাপ রেখে রেখে এখানটাতে হচ্ছে কেচি দিয়ে কেটে নিতে হবে, কিন্তু তার আগে আমি চিহ্নিত করে নিচ্ছি। এই যে দেখেন এখন আমি এখানে খানিকটা পরিমাণ মানে যেখানে 1/2 ইঞ্চি রেখে রেখে বাকিটা হচ্ছে সেই 2 ইঞ্চির মতো করে করে কেটে নিচ্ছি। আর এখানে যে জায়গাটুকু কাটতেছি এইখানে কিন্তু 1 ইঞ্চির থেকে একটু বেশি বেশি আছে। এই যে দেখেন আমি কিন্তু মেপে দেখিয়ে দিলাম। আরে কিন্তু ওখানে হচ্ছে 2 ইঞ্চি। এখন এইটা আমাদের হচ্ছে সেলাই করে যেতে হবে ঠিক এরকমভাবে। কাটওয়ার্কের কাজ আমি দেখাবো। এখানে আমি একটু মেপে দেখাইয়ে দিলাম যে 1.5 ইঞ্চির মতো আছে। এখন এখানে আমি একটা সুই নিয়েছি আর সুতা নিয়েছি, নর্মাল সুতার কাটিং নিয়েছি। এখানে 1 গুণ করে রেখেছি সুতাটা। এখন দেখেন ভাঁজ করে আমি এর উপর দিয়ে সেলাই করে যাচ্ছি। ছোট্ট ছোট্ট করে সেলাই করতে হবে। ঠিক একইভাবে আপনারা এই পিরামিডগুলো দিবেন। এটা দেখতে কিন্তু পিরামিডের মতোই লাগে, এটাকে হচ্ছে কাটওয়ার্কের কাজ বলে। এইভাবে আপনারা সেলাই করে যাবেন। আমার কাছে মনে হয় এর থেকে সহজ আর কোনো সেলাই নাই যেটা আপনারা অল্প টাইমের ভিতরে করে ফেলতে পারবেন। এটা কিন্তু বিছানার চাদরের চারি সাইড দিয়ে তারপর উলনা কামিজে বেবি ফ্রকে করলে খুব সুন্দর লাগে। এখন দেখেন আমি কিন্তু কিভাবে ভাঁজ করে নিয়েছি, এই ভাঁজটা একটু আপনারা খেয়াল করে দেখবেন। এইটাই আপনাদের দেখতে হবে। এখন খানিকটা সেলাই করে নিলাম, নিয়ে আবারও ভাঁজ করে কিন্তু কিছুটা কাপড় ভেতরে ঢুকিয়ে দিয়ে এখন আবারও আমি সেলাই করে নিচ্ছি। সব সময় আপনাদের এইখানকার মাথাটা ঠিক রাখতে হবে। এই যে 3 কোণার যে মাথাটা, এই মাথাটা যেন একটু সুন্দর হয় এই দিকেই খেয়াল রাখতে হবে। এখন ছোট্ট করে করে আমি সেলাই করে যাচ্ছি। আর চেষ্টা করবেন যথাসম্ভব সেলাইটা যেন না বোঝা যায় এমনভাবে করতে। এখন আবারও দেখেন এই যে ভাঁজ করে নিয়েছি আমি কিছুটা। ঠিক এইভাবে আপনারা ভাঁজ করে সম্পূর্ণ সেলাই করে ফেলতে পারবেন, এই কাটওয়ার্কের কাজটা করতে পারবেন। এটা কিন্তু আমি একটা বেবি ফ্রকে করেছিলাম, আর এই বেবি ফ্রকের উপরে আমি সুই সুতা দিয়ে কাজ করছি। ইনশাল্লাহ কাল পরশু দিনের ভিতরে আমি ভিডিওটি আপলোড করব। দেখবেন যে কত সুন্দর এইটার হচ্ছে ফ্রকটা দেখতে, মাশাআল্লাহ অনেক সুন্দর। ঠিক একইভাবে আমি করে নিয়েছি। বাকি আরেকটা আমি করে দেখালাম। দেখেন ঠিক এইভাবে আপনারা সেলাই করে নেবেন। আমার এই ইউটিউব চ্যানেলটি যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা, আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবা। আর এই কাটওয়ার্কের কাজটা কোথাও যদি বুঝতে সমস্যা হয় তাহলে তো সাথে সাথেই আমাকে কমেন্ট করে বলবা, আমি চেষ্টা করব তোমাদেরকে কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য। এখন আমার এইটাই শেষ, বাকি একইভাবে সম্পূর্ণটা করে নিবা। দেখো আমার এইটা হচ্ছে বেবি ফ্রক, কেমন লাগতেছে এখনই কতটা সুন্দর লাগতেছে। ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।